এবার ইরান একটা দুর্দান্ত কাজ করেছে। তাদের নতুন একটি ক্ষেপণাস্ত্র বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এমনটা যে আমেরিকার খুবই অত্যাধুনিক একটি ড্রোন তারা ভূপাতিত করেছে। এতে সারা বিশ্বে চাঞ্চল্য পড়ে গেছে। চলতি সপ্তাহে এই ঘটনা ঘটেছে। বলা হচ্ছে যে চলতি সপ্তাহের শুরুতে হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের একটা MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। তেহরান জানায় এই অভিযানে তারা একটি নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে। বিশ্লেষকদের মতে মাসের পর মাস মার্কিন এবং ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু হওয়ার পরও ইরান পাল্টা আঘাত হানার সক্ষমতা ধরে রেখেছে। অর্থাৎ বলা হচ্ছিল যে ইরানের আসলে প্রতিরক্ষা ব্যবস্থা বলে কিচ্ছু নেই, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তাদের নৌবাহিনী সাগরের নিচে, যেটি ড্রোন নিজে দাবি করেছে, এবং তাদের কোনো আর অস্ত্রশস্ত্র নেই যুদ্ধ করার মতন। এবং যেখানে ধারণা করা হচ্ছে যে যদি এই সমঝোতা ভেঙে যায় তাহলে নতুন করে যে হামলা হবে, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল হামলা করবে, সেই হামলা প্রতিরোধ করতে পারবে কিনা, এরকম যখন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক মহলে, তখন তারা দেশীয় প্রযুক্তিতে একটা নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে, যেই ক্ষেপণাস্ত্র বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যার নাম আরাশ-ই কামানগির। আরাশ-ই কামানগির একটা মানে এক পৌরাণিক পারস্য বীরের নামের অনুসারে এটি নাম রাখা হয়েছে আরাশ-ই কামানগির। এইটা প্রথম এই যুদ্ধে ব্যবহার করা হলো। সম্প্রতি বন্দর আব্বাসের কাছে একটি ইরানি সামরিক ঘাঁটিতে নতুন করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এরপর পরে বিশ্বের অন্যতম সংবেদনশীল এই নৌপথে আলোচিত মার্কিন ড্রোনটি ভূপাতিত করা হয়। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC দাবি করেছে পাল্টা জবাবে তারা একটি মার্কিন বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে। ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যেও ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বাড়ছে। মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি তেহরানের আকাশ প্রতিরক্ষা ক্ষমতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। অর্থাৎ এই সময়ের মধ্যে 40 দিনের যেই যুদ্ধ, তারপরে যে আলোচনার জন্য যে লম্বা বিরতি পেয়েছে, সেই বিরতির মধ্যে তারা নতুনভাবে নিজেদেরকে সজ্জিত করেছে। এটাই এখন আন্তর্জাতিক মহলের দাবি। অর্থাৎ বলা হচ্ছিল যে এবারের হামলা যে কঠিন হামলা হবে সেটা প্রতিরোধ করতে পারবে না, কিন্তু প্রতিরোধ যে করতে পারবে সেটা তারা এই নতুন যেই নাম হচ্ছে আরাশ-ই কামানগির, এটি ব্যবহার করে তারা তাদের সক্ষমতা প্রমাণ করছে। এবং বলা হচ্ছে যে এটি প্রচলিত যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, তাদের যেই পুরনো যে ক্ষেপণাস্ত্র, এটাকে আরো তারা উন্নত করেছে। উন্নত করে তারা আরাশ-ই কামানগির নাম দিয়ে এটি ব্যবহার করছে। ফলে বোঝাই যাচ্ছে যে এটা একটা নতুন চ্যালেঞ্জ, আমেরিকা এবং ইসরায়েলের জন্য একটা নতুন চ্যালেঞ্জ সামনে নিয়ে আসলো। এই চ্যালেঞ্জটা আনা ইরানের জন্য খুব দরকার ছিল, যখন আবার প্রস্তুতি নিচ্ছে এবং বলা হচ্ছে যে যদি সমঝোতা চুক্তি না হয় তাহলে ইরানকে ধ্বংস করা হবে। ঠিক সেই সময় অন্তত দুটি বিচ্ছিন্ন হামলা হয়েছে। যদিও বলা হচ্ছে যে এই যুদ্ধবিরতি অত্যন্ত ভঙ্গুর, যে কোনো সময় ভেঙে পড়বে। সেখানে দক্ষিণ ইরানে তারা হামলা করেছে আমেরিকা, এবং বন্দর আব্বাসে হামলার পরপরই ইরান তার এই নতুন প্রতিরক্ষা ব্যবস্থা বা আরাশ-ই কামানগির এটি ওপেন করে তারা ইসরায়েল এবং আমেরিকাকে নতুন চ্যালেঞ্জ জানালো। তারা জানান দিল যে এবার যদি তোমরা আবার আসো তাহলে খেলা হবে, অর্থাৎ পাল্টা জবাব হবে। এবং সেই পাল্টা জবাবে ইরান যে পিছিয়ে থাকবে না, তার একটি সিমটম হচ্ছে, তার নমুনা হচ্ছে আরাশ-ই কামানগার, এই নতুন ক্ষেপণাস্ত্রটি। দর্শক।